ভাই আমি এতক্ষণ আপনাকে শোনাচ্ছিলাম যে আমি আল্লাহ বুঝি কিনা, আর আমরা সত্যটা মানব না সন্দেহটা। আপনারা বলেছেন আল্লাহ বুঝি এবং সত্যটা মানব, হ্যাঁ না না বলেন? তাহলে প্রথম সত্য মিথ্যাটা নিয়ে নিই, পরে আল্লাহ বুঝি কিনা দেখি। বলেন, পৃথিবীর ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, লেকচারার যে যেটাই বলেছে এটা সন্দেহ না ফাইনাল? সন্দেহ। ডাক্তার বলেছে এটা করলে আপনার রোগ ভালো হতে পারে, এই ওষুধটা খেলে আপনার শরীর সারতে পারে, আপনি এই অপারেশনটা করলে আপনার শরীরের এই ব্যাধিটা চলে যাবে আশা করা যায়। ভাই কথা বুঝবেন? এই এখানে গল্প করলে হবে না, তাহলে এখন সেই মেয়ে ছেলের মতো শুরু করতে হবে, বাবা গো মা গো, না, বোঝে না শুনে। আপনাকে ডাক্তার বলেছে এই ওষুধ ব্যবহার করলে আপনার রোগ ভালো হতে পারে, হ্যাঁ না না পারে। আপনি যদি এই অপারেশনটা করান তো আপনার এই রোগ থেকে আপনি নিরাপদ পেতে পারেন, হবেই কোনো ফাইনাল না। আপনি শুনেছেন যে আগামীকাল আকাশে দুর্ধর্ষ ঘূর্ণিঝড় হতে পারে, আগামীকাল আকাশে প্রবল বৃষ্টিতে এই এলাকা প্লাবিত হতে পারে, ফাইনাল না সন্দেহ? সন্দেহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি শুনেছেন যে একটা চরম ভাইরাস এসেছে, যদি কোনো মানুষ রাতের শেষ অংশে কিংবা যদি কোনো মানুষ রাতের দিনের শুরু অংশে একা একা ঘোরাফেরা করে তাহলে নিরাপদ, দুজন তিনজন একসঙ্গে থাকলে বিপদ, এরকম একটা সম্ভাবনা আছে। ফাইনাল না সন্দেহ? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই কথা শোনার পরে, এইটা জানার পরে আমি যখন শুনেছি এই রোগটার অপারেশন করলে ভালো হতে পারে, এর কথা শোনার পরে লক্ষ লক্ষ টাকা খরচাও করেছি, অপারেশন করিয়েছি, হয়তো ভালো হয়েছি আর হয়তো ভালো হয় নাই। আমার এই টাকা খরচা করতে কোনো কষ্ট হয় নাই, না থাকলেও সেটা বিকল্প ব্যবস্থা করেছি, হ্যাঁ না না করেছি তো? কিভাবে করেছি তো? এই কথাটা সন্দেহ ছিল, তারপরও এত টাকা খরচা করলাম, কিন্তু আল্লাহ পাক যেটা শুনিয়েছেন ওটা সন্দেহ না অরিজিনাল? যদি বলেন তো আল্লাহ পাকের কথা যদি অরিজিনাল ছিল আর বিশ্বাস ছিল তো আল্লাহ শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, তোমরা যদি যাকাত দাও, মালের সাদকা দাও, তো তোমাদের মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। বলেন জীবনে কবার কোন মুসিবতের জন্য কত লাখ টাকা খরচা করেছেন? ওলামাদেরকে বুঝাতে গিয়ে কালঘাম ছুটে গেছে, আর ওলামারা চিল্লে গোলা ছিঁড়ে ফেলেছে, তারপরে দেবো বলে ওয়াদা করে 3 বছর দেন নাই। এরকম ছেঁচড় এখানে 2-4টা আছে না নয়? ভালো করে যদি বিশ্বাস তোমাকে কোরআনের উপরে ছিল আর সত্যটাই বিশ্বাস ছিল, তো তাহলে এই দুরবস্থা কি করে এলো? হঠাৎ খবর পেয়েছেন যে 24 ঘন্টা পরে আকাশে ঘূর্ণিঝড় হবে, মাটির বাড়ি থাকবে বলে আশা করা যায় না, তাই সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাও। তাই বাড়ি ঘর ছেড়ে বিবি বাচ্চা নিয়ে আত্মরক্ষার জন্য যতটা সম্ভব মাল করি নিয়ে
ঘরে তালা মেরে লোক পালাচ্ছে। কি ব্যাপার না, খবর শুনেছি আকাশে ঘূর্ণিঝড় হবে। এটা হতে পারে না হবেই? হতে পারে। এই সন্দেহের কথা শুনে আপনি যেভাবে ঘরে তালা মেরেছেন, যেভাবে বাচ্চাদেরকে নিরাপদ স্থানে নিয়ে চলে গেছেন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে আপনাকে আমাকে শুনিয়েছে যে মুমিন, তোমার কাছে যদি ঈমান না থাকে আর ঈমানের মেহনত যদি না থাকে, আজরাইল যে কোনো সময় আসবে আর টুটি ধরে নিয়ে চলে যাবে। ওদের কিন্তু আর কলমা পড়ার সুযোগ দেবে না। এইরকম একটা খবর যেটা ফাইনাল ছিল, এটা শোনার পরে আমি আমার বাচ্চাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে গেছি। এরপরে ইমানদার বলে আরে সন্দেহ খবরের টাইম দিয়েছিল 24 ঘন্টা পরে কি 48 ঘন্টার মধ্যে কিংবা 12 ঘন্টার মধ্যে এরকম একটা কিছু হতে পারে। আর আল্লাহ পাকের খবর ছিল ফাইদা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময়ের ঘড়ি যখন কাঁটাতে এসে যাবে, কার কখন আসবে কেউ জানে না। আজরাইল আসবে আর নেবে, মোটেই সময় দেবে না। এটা শোনার পরে আমি কি সতর্ক হয়েছি? তাহলে জান্নাতের বাগানে বসেও মিথ্যা কথা বললেন যে সত্যটা মানবো। ছি 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 ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আগে বলেছি সঙ্গে কথা শুনবো এবং ভাববো। আসলে আমি আল্লাহ শব্দটা বুঝি না। বুঝি না। এখন ডাক্তার শুনিয়েছে যে আপনার বয়স হয়ে গেছে, হাতে পায়ে ব্যথা, ওষুধ খেয়ে কিচ্ছু হবে না দাদা, একটা কাজ করেন। বললে কি? বলে ফার্স্ট মর্নিংয়ে উঠে পিংলা থেকে শুরু করে মুন্ডুমারি পর্যন্ত একেবারে হেঁটে যাবেন আর হেঁটে আসবেন। তবে জামা কাপড় খুলে যদি জাঙ্গিয়া পরে যেতে পারেন তাহলে আরো ভালো। তো মাল দেখবেন বুড়ো বয়সে জাঙ্গিয়া পরে সকালবেলা ছুটছে। কি ব্যাপার? বলে খালি গায়ে ছুটলে ভালো। আমি বলছি না যে ডাক্তার ভুল বলেছে। বলেন, আপনি এখান থেকে মুন্ডুমারি ছোটাছুটি করছেন, তো একা ছুটতে ভালো লাগে না, তাই পাশাপাশি যারা ওই বয়সের লোক আছে তাদের সঙ্গে বলছে কি রে তোরা, বিপদ হবে, বাত হবে, মাথা যন্ত্রণা হবে, চল আমার সঙ্গে ছোট। ওই সহপাঠী 2-4টেকে তারা তাদের দলে বানিয়েছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কসম খোদার করে বলছি, একবার বুকে হাত দিয়ে বলেন, আপনার রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার যে ফর্মুলা দিয়েছিল, সেই ফর্মুলায় একটুখানি চলার পরে আরো 5টা বন্ধু আপনার সাথী করেছেন। আমি ছুটে এই লাভ পেয়েছি, আয় তুই আমার সঙ্গে আয়। তাকেও ঘর থেকে টেনে বার করে নিয়ে রাস্তায় দল বাড়িয়েছেন। হ্যাঁ না না? জীবনে আল্লাহ পাক শুনিয়েছে যে বান্দা, তুমি যখন আমার কাছে আসবে আর নামাজি হবে, আমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আর দুনিয়াতে তোমাকে ইজ্জতে রুজি দেবো। এই নামাজ শিখে চলার পথে মসজিদে যেতে আসতে কটা মুসল্লি বানিয়েছেন? আরে বানিয়েছেন। তার মানে ঘোড়ার ডিম আপনি বোঝেন না। আপনার কাছে ডাক্তারের কথার দাম আছে, আল্লাহর কথার কোনো দাম নেই। যদি আল্লাহর কথার দাম হতো তাহলে ও নামাজে যাবার সময় দুজনকে ডেকে নিয়ে যেত, ও নামাজ পড়ে আসার সময় দুজনকে দাওয়াত দিয়ে আসতো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, ভাবেন, আমি আগেও বলেছি, যা বলবেন বুঝে বলবেন আর যা শুনবেন শুনে বসে ভাববেন। বলেন,
আপনি এখান থেকে মুন্ডুমারি ছুটছেন, রাস্তায় একদিন সকালবেলা দেখছেন কোন একটা বোকা ছেলে কেজি দেড়েক পায়খানা করছে, বেশ লবাদ গুড়ের মতো শক্ত শক্ত। আচ্ছা, আপনি ছুটে যাবার সময় ভুল করে ওটাতে পা দেবেন না লাফিয়ে চলে যাবেন? কথা বলে ভাই, কথা বলে, ওটা পা দেবেন না লাফাবেন? লাফাবেন। কি সাইড দিয়ে যাবে? আচ্ছা, কেউ যদি আপনাকে এটা বলে বুঝায় যে ওইটার উপর পা দিলে ক্ষতি আছে, দেন একবার, দেবেন না। যদি কেউ আপনাকে বলে যে আপনি যদি এটার উপর পা দিয়ে চলতে পারেন, তো তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎ একেবারে কি উজ্জ্বল, আপনার ছেলের চাকরি হবে। আর ওই আপনি যদি এটার উপর পা দিয়ে চলেন, তো তাহলে আপনাকে লোকে খুব সম্মান করবে। এটা যদি বলে বুঝায় আর লোভ দেখায়, পা দেবেন? কেন দেবেন না উত্তরটা আমাকে দেন। কেন দেবেন না উত্তরটা আমাকে দেন। কারণ আপনি পায়খানা চেনেন এবং পায়খানা বোঝেন। হ্যাঁ না? না, ও যতই বুঝাক এটা ভালো, আপনি জানেন আমি জানি ওটা নোংরা জিনিস, ওটাতে স্পর্শ করা যাবে যাবে না। কারণ আপনি জানেন এটা নোংরা, আপনি জানেন এটা দুর্গন্ধ, আপনি বোঝেন এটাতে পা দেওয়া বুদ্ধিমানের কাজ। এটা আপনি বোঝেন। বোঝেন না? বোঝেন না কি বাবা? বোঝেন কি বোঝেন না? সত্য বলেন তো, আপনি আর যে আল্লাহকে এত বিশ্বাস করেন, ওই আল্লাহকে এতটা বোঝেন? বলেন। এতটা যদি আপনি আল্লাহকে বুঝতেন, তাহলে হারাম দেখে আপনি সাইড করে চলে যেতেন, লাফিয়ে চলে যেতেন, স্পর্শ করতেন না। আল্লাহর নাফরমানি দেখলে আপনি ওখান থেকে সরে যেতেন, কাছে বসতেন না। আপনাকে কেউ যদি ভালোবেসে নিয়ে যেত, বলতেন না ভাই আমি ওখানে যাব না, আমি জানি ওটা খারাপ। আপনাকে কেউ যদি বুঝাতো যে আপনি এই কাজটা করেন, আপনার লাভ আছে, তো আপনি বলতেন ভাই লাভটা আপনি নেন, আমার দরকার নেই। হ্যাঁ না? না বলেন, যদি বলেন। কিন্তু আমি এত বড় হতভাগা, আমি জানি মরতে আমাকে হবে, কবর আমাকে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর অন্যায় করলে পাপের সাজা পেতে হবে, জাহান্নামে যেতে হবে। এটা জানার পরেও হারাম খেতে আমার লজ্জা লাগলো না, আর কেউ দিলে আমি তাকে দিতে বারণও করলাম না। আর এটা জানার পরেও আমাকে লোকে বুঝিয়ে ইচ্ছা করে জাহান্নামের দরবার করে দিল, আর আমি খুশি হয়ে গেলাম। এরপরে আমি মুসলমান? ছি 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 ছি। যে আল্লাহর পায়ে দিনে 5 বার মাথা ঠেকাচ্ছি, ওই আল্লাহকে তোই বুঝি নাই। আমার চাকরি, আমার ব্যবসা, আমার কল, আমার কারখানা, আমার মিল, আমার ফ্যাক্টরি, আমার অফিস, আমার আদালত, এই সব কিছু করার আসল টার্গেট হচ্ছে দুটো আরামে খাবার, একটু দুটো আরামের সঙ্গে জীবন কাটানো, তাই তো? কি হ্যাঁ না বলেন না? কথা বলে না বলেন। এই জীবনে যা কিছু করছি সবের টার্গেট কি? একটু আরামে খাবো, মজার পোশাক পরবো, একটু রিল্যাক্স করবো, তাই তো? হ্যাঁ না বলেন না? আশ্চর্য। হালাকে এই সবের মালিক কে? আমি যে শান্তিতে রিল্যাক্স করব, এই শান্তিতে বা রিল্যাক্স করার জন্য যে জিনিসের প্রয়োজন, ওইটার মালিক কে? আল্লাহ। আমি যতটুকু খাবো, এই খাওয়াবার মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস আছে? এটা বিশ্বাস আছে? বলেন। আমার এই রিল্যাক্সের মালিক আল্লাহ, আমার দুটো খাওয়াবার মালিক আল্লাহ, এটা বিশ্বাস আছে? কথা বলে। এটা যদি বিশ্বাস ছিল, তো বাপ হয়ে বেটা চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা কি করে ঘুষ দিল, আর নিজের ছেলেকে জাহান্নামের পথে বসালো, আর বাকি জীবন জাহান্নামের রাস্তা পরিষ্কার করে দিল। যার বাপ তার বেটাকে চাকরি পাওয়ানোর জন্য
20 লক্ষ টাকা ঘুষ দিল, চাকরি পাওয়ার পরে ও তো ঘুষ খাওয়ার একটা মেশিন তৈরি হলো, আর ঘুষ দিয়ে জাহান্নামী হলো, আর ছেলেটাকে ঘুষের সেক্রেটারি বানিয়ে দিয়ে চলে গেল, মানে ছেলেকেও জাহান্নামী করে দিয়ে গেল। একে কত বড় জানোয়ার বললে তবে জানোয়ারের সঙ্গে নাম দেওয়া যাবে। কুত্তা বলবে এরকম কাজ আমি কোনোদিন করি না, শুয়োর বলবে জীবনে এমন কাজ আমি করি না। এটা মানুষ পারে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ মাথায় টুপি দিয়ে আর মাদ্রাসায় বসে আর সল্লাহ পড়ে নিজেকে পরিত্রাণের রাস্তা মনে করছেন? বলেন। আপনার তো বিশ্বাস ছিল যে মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আল্লাহ বানিয়েছে সবার রুজির দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। শুধু মানুষের রুজি মানুষের হাতে। যদি বলেন গরু কাকে ঘুষ দেয়, ছাগল কাকে ঘুষ দেয়, পাখিরা কাকে ঘুষ দেয়, জন্তু জানোয়ার কাকে ঘুষ দেয়? ওরা সবাই খেতে পায়। মানুষ জানে ঘুষ আমার হাতে, রুজি আমার হাতে, খাওয়াবার মালিককে। যদি বলেন একটা কারখানায় 2000 লোক কাজ করে, মালিক কটা? একটা। মালিক কত গ্রাম খায়? 200 গ্রাম। কর্মী ক গ্রাম খায়? 500 গ্রাম। বেশি খায় কে? যে দারওয়ান বসে আছে সে খায়, মালিক শুধু তাকায়। আল্লাহ বলে দেখে যা খাওয়াই কে? জোরে বলেন। মালিকের সঙ্গে দারওয়ান গেছে, নাস্তা পানির ব্যবস্থা, বাগবাজারে রসগোল্লা, মনে হচ্ছে যেন লাফাচ্ছে খাবার লেগে। বলছে স্যার একটা, বলছে না রে বেটা আমার দ্বারাই হবে না। দারওয়ান বলছে হুজুর আমাকে দেন, ছাড়বো না, ধুনে দেবো প্লেটে একটা কানা কর। বাংলা বোঝে না, খাওয়াবার মালিক কে? জোরে বলেন। এটা যদি মুসলমানের বিশ্বাস ছিল তাহলে কি করে ঘুষ তুমি নিলে বলো আর দিলে বলো? আল্লাহ বুঝো বাবাজি, ওই মুখে মুখে বুঝি, ভেতরে কিচ্ছু বুঝি না। এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন ঈমান আনার জন্য শর্ত। আপনার আমার আল্লাহ পাক ঈমান আনার কথা বলেছে তো? হ্যাঁ না না বলে? জোরে বলে। তো কাদের মতো ঈমান আনবেন? ফেরেশতার মতো? কাদের মতো বলেন? ওলিয়া উলিয়াদের মতো? আপনার ঈমানটা কেমন ঈমান হতে হবে ওটাও জানেন না, ওটাও বলে না তো কি করে আপনি জানবেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আমার বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, প্রথম পাড়ার শেষ পৃষ্ঠারের 3টে লাইনের পরে 4র্থ লাইনে আল্লাহ পাক বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহতাদা। যদি তুমি ঈমান এনে আমার কাছে বিজয়ী আর সফলতা পেতে চাও, ওদের মতো ঈমান নিয়ে এসো যাদের ঈমান আমার কাছে সফলতার চাবি ছাড়িয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ ওরা কারা? তো কোরআন বলছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি
তাহতাহাল আনহার। 11 পারা সূরা তওবা 101 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যারা আমার কথা শুনে, আমার নবীর কথা শুনে এক বাক্যে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, পিছনে তাকিয়ে দেখে না, আমি তাদের জন্য দিয়েছি ঘোষণা, কিয়ামত পর্যন্ত এইরকম যদি অনুসরণ করবে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। বলে হুজুর নমুনা তো শুনিয়ে দিচ্ছি, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب ذو الجلال يطع الله ورسوله। যারা আল্লাহর ইতাআত করে, রাসূলের ইতাআত করে, আল্লাহর হুকুমের উপরে চলে, রাসূলের হুকুমের উপরে চলে, শুনিয়ে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি তাদেরকে ওদের সাথে করব যাদের উপরে আমার নিয়ামতের বর্ষণ করেছি, যাদের জন্য প্রত্যেক ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে মুসল্লি বলেছে আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের দলে আমাদেরকে মিলিয়ে দাও যাদের উপরে তোমার নিয়ামতের বর্ষণ করেছো, যাদের উপরে তুমি তোমার নিয়ামতের আবরণ করেছো, আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে করো। আল্লাহ তোমার নাফরমানদের দলে, পথভ্রষ্টদের দলে তুমি আমার নামটা দিও না। ওই বাপজিরা, সোনারা, লালেরা, ওই দল কটা, ওই মানুষ কটা, ওখানে দল কটা, কথা বলে না, ওখানে দল কটা জানে না, ওখানে দল হলো 4টে। কটা জোরে বলেন, মান নবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এক দল হলো নবীদের দল, একটা সিদ্দিকিনদের দল, একটা শুহাদাদের দল, একটা সলিহিনের দল। ওই 4 দলের মধ্যে তুমি আমাকে শরীক করো। নবীদের দলে যেতে পারবো না? পারবো? এই পারবো? জোরে বলেন পারবো? পারবো না। আসলে কোরআন হাদিস দেখেন না, মৌলবীদের কাছেও আসেন না। হালাকে আল্লাহ নবী বলেছিল, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুলিক। ওই উম্মতকে বলে যাচ্ছে, শুনে রাখ, তোরা আলেম হ, তা না হলে তালেবে এলেম হ, তা না হলে যা বলে আলেম ওলামারা ওটা শুনে নে, আর তা না হলে যেটা আলেম ওলামা আছে তাদের সঙ্গে মোহাব্বত রেখে দে। 5ম দলে যাবি না, আর ওখানে গেলে ফেঁসে যাবি, আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আওয়াজ কিন্তু খেলছে না, আওয়াজ ঠিক খেলছে না বাবু। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, অতএব নবীদের দলে আপনারা যেতে পারবেন না। আমরা কেউ যেতে, জোরে বলেন, আরো জোরে বলেন ভাই, আওয়াজটা করেন, গোলায় কি হলো? যেতে পারবেন? পারবেন? পারবেন। কার কার যাওয়ার ইচ্ছা আছে হাত তোলেন। শুধু হাত তুললে হবে না বাপজি, হাত কিন্তু তুলে রাখতে হবে। বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট বলবো? হ্যাঁ কথা বলো, ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে দাও, ডাইরেক্টটাও শোনাও, ইনডাইরেক্টটাও শুনে নাও। দু জায়গায় দুরকম ভাবে বলেছে। মা আন-নবিয়্যিন, তোমাকে নবী বানাবো না, কিন্তু নবীদের সঙ্গের সাথী বানাবো। বাবাজি শুনে রেখে দাও, কোরআন শুনিয়ে দিয়েছে
হাসরের ময়দান যখন শুরু হবে, এরকম নামাজি বেনামাজি চোর ছ্যাঁচোর দাগাবাজ গেজাখোর জুয়াখোর মদখোর মাতাল সব এক জায়গাতে হবে। কিন্তু সেদিন দল কটা হবে? কথা বলে না, কটা হবে? এতদিন বলতে বলতে চুল দাড়ি পেকে গেল, মরণের টাইম এসে গেল, এত রিটায়ার চলছে, তারপরে বলছি বলো কটা হবে? তিনটে। কটা হবে জোরে বলো? তিনটে। ওই জায়গাতে আল্লাহ শুনিয়ে দিয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কিয়ামতে তিনটে দল হবে, হিসাব সবার হবে না? হবে না? জোরে বলে না রে বন্ধু, না। দুই দলের হিসাব হবে না, একটা দলের হিসাব হবে। খাঁটি বেঈমানের হিসাব হবে না, খাঁটি ইমানদারের হিসাব হবে না। এই ঘটনাই তো আপনি জানতেন না, মিলিয়ে নেন, শুনিয়ে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছে খাঁটি বেঈমানের ঘটনা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। যারা আরবি বোঝেন ওলামাদের বলছি, তারা বলছে, পাবলিক ঘোরার কিছু বোঝে না, ছেড়ে দাও। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। 24 পারা সূরা জুমারের 70 দশকের আয়াতের শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, জাহান্নামীদের যখন তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে, দরজা খুলে দেবে, দারওয়ান ডেকে বলবে তোমাদের কাছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওরে তোমাদের কাছে তোমাদের মতো কোনো রসুল যায় নাই? রসুল তোমরা কি চোখে দেখো নাই? আখিরাতের কথা কি শোনো নাই? সেদিন বলবে বলেছিল মৌলানা, কিন্তু আমরা কথা শুনলাম না। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো সেদিন পিংলার লোকেরা বলবে ইয়া রাব্বানা, 1400 বছর আগে রসুল চলে গেছে, চোখে দেখলাম না। আল্লাহ পাক বলে বলে বোকা কানা, কোরআনের দায়ী যারা রসুল হলো তারা, কোরআন পৌঁছানোর মানুষ কি তোদের কাছে গেল না? আল্লাহ পাক শোনাচ্ছে, এই কোরআনের দায়ী হবে যারা, কিয়ামতে নবীদের সাথে ওঠার সুযোগ পাবে তারা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছে, কিয়ামতে তাদের সঙ্গে ডাকা হবে। বাবাজি নমুনা শুনান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটি ইমামকে সেদিন আমি আল্লাহ ডাকবো, আর ইমামের পিছনের মুক্তাদিদেরকে ইমামের সাথে তুলবো। ও পিংলার বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আম্বিয়াদেরকে ইমামের সঙ্গে তোলা হবে, আর প্রত্যেকটি নবী হলো জামানার ইমাম। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আরো একটা ইনডাইরেক্ট শুনে নিন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হাসরের ময়দান যখন শুরু হবে, প্রথম আম্বিয়াদের ডাকা হবে। সব আম্বিয়াদের যখন হিসাব দেওয়া হবে, উম্মত বলবে খোদার দাওয়াত আমরা পাই নাই, উম্মত বলবে পাই নাই। নবীরা বলবে রব্বানা, আপনি তো সব থেকে ভালো জানেন, আপনি বলুন আমরা দাওয়াতের কথা বলেছি কিনা। সেদিন বলবে আমি বিচারক, আমার সাক্ষী চলবে না, তোমার কোনো সাক্ষী আছে কিনা? সেদিন কোথাও সাক্ষী পাওয়া যাবে না। আল্লাহ পাক বলবেন আজ হাসরের গ্যালারিতে কেউ আছো কি যারা এর জবাবটা দিতে পারো? উম্মতে মুহাম্মাদি বলবে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা
আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। প্রত্যেকটি নবী যখন আটকে যাবে উম্মতে মুহাম্মাদি সাক্ষী দেবে, আল্লাহ তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, আল্লাহ আমরা যা বলছি ওটাও সত্য। প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে, উম্মত মানে না, এটা কোরআনে ছিল, তোমার নবী বলেছে, আমরা শুনেছি। আল্লাহ বলবে সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে রে, যাও নবীরা জান্নাতে চলে যাও। প্রত্যেকটি নবী সেদিন বলবে রব্বানা, যাদের শাহাদাত ছাড়া আমরা জান্নাতে যেতে সুযোগ পাবো না, ওরা ছাড়া আমরাও জান্নাতে যাব না। হাসরের ময়দানে দায়ী হবে যারা নবীদের সাথে জান্নাতে যাবে তারা। মান নবীন, বুঝেছেন? নবী হতে পারবেন না, কিন্তু নবীর সাথী হতে পারবেন। করবেন চাল্লা, কাজ করবেন চাল্লা। বল হুজুর মিছিমিছি বলে ফেলেছি, ভুলে গেছে, আর বলবো না। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন মান নবীন ওয়া সিদ্দিকিন, আর সত্যবাদীদের একটা দল হবে। আমরা হবে ইনশাআল্লাহ, জোরে বলেন। আমরা সত্যবাদীর দল হবে ইনশাআল্লাহ। তো সত্যবাদীর দল কারা? নামাজ পড়ে টুপি পকেটে ভরে যারা। সত্যবাদীর দল কারা? জলসায় বসে বসে বাদাম খায় যারা। এই ছাগলগুলো কারা? বসে কোরআনের কথা শুনছে আর মাঝে মাঝে তার মানে বুঝতে হবে রাম ছাগলের জাত। একটা ছাগলকে কষায় জবাই করে আর পাশের ছাগলটা বসে বসে পাতা খায়, খায় না? হ্যাঁ না বলেন? তো বক্তা এখানে জাতি জবাই করছে আর ও ছাগলে বসে বসে বাদাম খাচ্ছে, তখন বুঝতে হবে জাত ছাগলের বাচ্চা। বল দেবো, দাঁড়াও, তুই আমি চিন্তা করো না। কি বলেন জি? সিজন শেষ হয়ে গেছে, সব বলে চলে যায়। আর আগামী বছর পর্যন্ত বাঁচবো কিনা কে জানে। এই বছরই তো ডাক্তার জবাব দিয়েই দিয়েছিল, জমালার হবে না, ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ বলে এখন টাইম বাকি আছে, চলছে সেজন্য। এই জন্য বলে দিয়ে যাচ্ছি, বাবাজি শুধরে যান, পাল্টান, দেখা হবে আপনার সঙ্গে আর একবার। সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ বলেছি কিনা জিজ্ঞেস করুন। ওরা মিছে কথা বলে, তেঁতুল গাছ মিছে কথা বলবে না। তেঁতুল তলায় বসে ওদের কত বলেছে একবার জিজ্ঞেস করুন। কি সেদিন ধরা পড়ে যাব। সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, নেয়ামত যদি ইমানদারদের সাথী হতে চাও তো চারটে দল, মান নবীন, সিদ্দিকিন, এরপরে সোহাদা। বল হুজুর এত সহজে জান দেওয়া যাবে না, এত সহজে জান দেওয়া যাবে না। তবে শহীদদের সাথী হতে পারবেন। জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্ত থেকেও দামি। এই জন্যে সাধনায় সিদ্ধি লাভ করার জন্য একটু খরচা করবে ইনশাআল্লাহ। মিনাস সোহাদাই অসলিহীন। আর চতুর্থ দল হলো তারা ন্যায় পথে আল্লাহর হুকুম নবীর তরিকায় গোটা জীবন কাটিয়েছে যারা, শিরিক থেকে বেঁচে যারা, অন্যায় থেকে বেঁচে যারা, পাপ থেকে বেঁচে যারা, গুনাহ থেকে বেঁচে যারা, নাফরমানি থেকে বেঁচে যারা, এরকম নেক মানুষের সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, আমাদের দেশের কিছু আদমৌলবী আছে হাফ পাগলা। একে আদমৌলবী, তাতে আবার হাফ পাগলা। খালি জলসা করে আর শুরু করে করে বলে বাবা কোরআনে পাকে আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবাজি রাখো, শুনে রাখো বাবা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, রহমত থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমার বান্দা তো আমার কাছে যখন দোয়া করবি রে, জীবনের গুনাহ মাফ করে দেবো, সব গুনাহ পার হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে। নারায়ে তাকবীর। এই আশা করে বসে আছে আল্লাহ মাফ করে দেবে। কথা সত্য না মিথ্যা?
কথা সত্য কিন্তু জায়গাটা হলো মিথ্যা। ও বাপজিনা শোনানা লালেরা, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সব কিছু কোনোটা ভুল নয়। তবে আল্লাহ যা শুনিয়েছে সবার জন্য নয়। কথা বোঝেন না? কাদের জন্য শুনিয়েছে? আল্লাহ শোনাচ্ছে, তুই চাইলে আমি দেবো, তুই বললে আমি শুনবো, তোর বিপদ থেকে আমি বাঁচাবো, রহমত থেকে নৈরাশ হবি না। কিন্তু বান্দা হবি, তবে বান্দা না হলে হবে না। কি হতে হবে বলো? জোরে বলো। বান্দা হবে ইনশাআল্লাহ। এই বান্দা হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না বলেন? আমি কার বান্দা? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। এইটা আমি স্বীকার করেছি, আমরা স্বীকার করেছি। আবার আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আমাকে বান্দা বলে তুমি মেনে নিচ্ছ কিনা? মেনে নেব? আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তোমার বান্দা কারা? ওই মায়েরা, বোনেরা, আমার সোনামণি বোনেরা, ঠান্ডা মাথায় শুনে নিয়ে বাড়ি চলে যাও। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বান্দার গুনাহ ক্ষমা হবে, বান্দা না হলে হবে না। বান্দা নমুনা তো কোরআন চর্চে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে, আমার বান্দা হলো তারা, আমি রহমান, আমার যারা বান্দা হবে ওরা অপরাধীর মতো জমিনে চলবে। কাদের মতো? জোরে বলেন। অপরাধীর মতো। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওরা অপরাধীর মতো জমিনে চলবে। কোরআন শুনিয়ে দিয়েছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও পিংলার বুদ্ধিমান বাবাজিরা, জ্ঞানী জনেরা, আপনাকে আজকের কথা জিজ্ঞাসা করে নিই, বলেন অপরাধীর নমুনা কটা? অপরাধীর নমুনা কটা? এতদিন খালি জলসা শুনছে, আর এখন বলছে আপনিই বলে দিন। কবরে যখন জিজ্ঞাসা করবে বলে আপনিই বলে দিন। ফেরেশতাকেও বলবেন আপনি বলে দিন। এত কিছু শিখেছেন, এটা শেখেন না। এই অপরাধীর নমুনা কটা? অপরাধীর নমুনা হচ্ছে দুটো। কটা? জোরে বলেন। 1 নম্বর নমুনা হলো অপরাধী জোরে কথা বলবে না। আর 2 নম্বর নমুনা হলো অপরাধী মাথা তুলে চলবে না। অপরাধ যখন হয়ে গেছে আর মাথা তুলতে পারবে? তুলতে পারবে? তুলতে পারবে না। তো আপনি আর আমি একবার বুকে হাত দিয়ে ভাবি, বাস জলসা আমার শেষ। বলেন আমাদের মাথা নিচু করে চলি না উঁচু করে? আমি যখন কথা বলি আস্তে বলি না পিক আপ নিই? কথা বলে বাবাজিরা, সোনারা, লালিরা। তাহলে আমি বান্দার খাতায় পড়লাম, আমার দোয়া মিস গেছে এই জন্যে, আমার কান্না বেকার এই জন্যে, আমার দান সাদকা বেকার এই জন্যে, আমার এত কিছু ভালো কাজ নষ্ট হয়েছে এই জন্যে, আমি যা কিছু করেছি তার বদলা পাই নাই এই জন্যেই যে আমি এখনো বান্দার খাতাতে উঠতেই পারি নাই। বান্দার খাতাতে উঠতে পারি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই বান্দার খাতায় আমাকে আপনাকে তুলতে হবে। তুলবেন ইনশাআল্লাহ? যারা তুলেছে তাদের জন্য আল্লাহ বলেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ তাদের জন্য বলেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। উম্মত তোমাকে শুনিয়ে দিচ্ছি, কথা জোরে বলবে না, নবীর কথার উপরে তোমার আওয়াজ বাড়াবে না। সাহাবীদের গোটা জীবনের নমুনা, সব ছেড়েছে তবু কোনো দিন জোরে কোনো কথা বলতো না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শুনিয়ে দিয়ে চলে গেছে, ও উম্মত শুনে রাখো, মানুষ জাহান্নামে যাবে না। কারণ মানুষের কাছে অনুশোচনা থাকে, জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না, কারণ জানোয়ারের অনুশোচনা থাকে না। বললে হুজুর মানুষের নমুনা। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শোনাচ্ছেন প্রথম মুসলমান, এই দেখো মুসলমানের নমুনা, এই দেখো মানুষের নমুনা। তাই শুনেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পিগলা লোকেরা, কোরআন ডেকে শুনিয়ে দিচ্ছে তোমার রাসূলের জীবনী তোমার কাছে সবথেকে নমুনা। যদি মানুষ হয়ে কবরে যেতে চাও তাহলে নবীর জীবনীর সঙ্গে জীবনটা মিলাও। মদিনার জিন্দেগিতে আল্লাহর নবীর ঘরে দিনের পর দিন উপোস চলেছে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো আধখানা খেজুর খেয়ে দিন চলছে, কয়েকদিন উপোস। হঠাৎ একদিন সকালবেলা একটা ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী হাদিয়ার ছাগলটা ফজরের নামাজের পরে জবেহ করলেন, কুরবানি করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, গোশতগুলো টুকরো বানালেন, ফের গোশের ভাগ করলেন। প্রত্যেকটি বিবির দরজার কাছে গিয়ে নাম ধরে ডেকে ডেকে সবার ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ বাড়তি আছে, একটা ভাগ বেশি। আল্লাহ নবী ওটা হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। অনেকক্ষণ পরে ফিরেছেন, শরীরটা প্রায় ঘেমে গেছে। আম্মাজান আয়েশা বলেন, আমি তাকিয়ে দেখছি রাসূল কোথায় নিয়ে গিয়েছিল, কাকে দেব বলে পেলেন না, আবার ফিরিয়ে নিয়ে এলেন। যাক, কিছু বললেন না। আল্লাহ নবী খানিক ঠান্ডা নিঃশ্বাস নিলেন, আবার বার হয়ে গেলেন, আবার বার হয়ে গেলেন। অনেকক্ষণ ঘুরেছেন, অনেকটা। এরপরে যখন ফিরেছেন, রোদের তাপ বেড়ে গেছে, গোটা শরীর ঘেমে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে। এসে টপ করে বসে পড়লেন, আর হাতে গোশের টুকরোটাও রয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে এসে পাখা নিয়ে হাওয়া করে, ঠান্ডা হাওয়াতে নবীর দেহটা শীতল হয়। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, অপরাধ হলে ক্ষমা করে দেবেন। এই গোশের টুকরোটা আপনি কার জন্য রেখেছেন, এই ভাগটা আপনি কার জন্য রেখেছেন? মদিনার গলিতে চলে যাচ্ছেন, দীর্ঘক্ষণ পরে ফিরে আসছেন, গোটা শরীরটা ঘামে ঘাম হয়ে গেছে। কার কথা ভেবে নিয়ে যান, না পেয়ে ফিরিয়ে নিয়ে চলে আসেন, বুঝতে পারি না ভাগটা কার। আল্লাহ নবী বলেন, আয়েশা, তোমাদের সকলের ভাগ আমি দিয়ে দিয়েছি, এইটা আমার খাদিজার জন্য রেখেছি, এই ভাগটা আমার খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, কিছু যদি মনে না করে তাহলে একটা কথা বলি। বললে বলো। আল্লাহ রাসূল, খাদিজা আছে, কিন্তু কবে মারা গেছে? আরে বুড়িটার কথা আপনি ভুলতে পারেন নাই এখনো? আল্লাহ নবীর চেহারা পাল্টে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আর শোনাচ্ছে, আয়েশা যা বলেছো একবারই, আর দ্বিতীয়বার বলবে না। কারণ মক্কার জমিনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়াবার যখন কেউ ছিল না, সেদিন খাদিজা এসে পাশে দাঁড়িয়েছে। সাথ দেবার যেদিন কেউ ছিল না, সেদিন খাদিজা এসে দাঁড়িয়েছে। দুনিয়ার কেউ যখন আমার দিকে ভালো চোখে দেখে না, তখন আমার খাদিজা আমার পাশে থেকে সরতো না। আমার ওই খাদিজা বড় দুঃখের দিনে আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে হেসেছে, আমার সঙ্গে কেঁদেছে। আমি খেলে খেয়েছি, আমি না থাকলে উপোস গেছে। তোমরা সবাই সুখের দিনে আমার সাথী হয়েছ, খাদিজা বড় দুঃখের দিনের সাথে ছিল, তাই খাদিজা ভুলে গেছে, চলে গেছে। আমি খাদিজাকে এখনো ভুলি নাই। আয়েশা, আমার ইচ্ছা হচ্ছে এটা আমার খাদিজার ভাগ। মদিনার গলিতে গিয়ে খুঁজে দেখছি
খাদিজার কোনো বান্ধবী আছে কিনা, কিংবা তার বান্ধবীর কোনো বাচ্চা টাচ্চা আছে কিনা, কিংবা তার রক্তের সম্পর্কের কাউকে দেখতে পাই কিনা, তার হাতে ভাগটাকে তুলে দেব আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই, মনে রেখেছি। মানুষ অতীত মনে রাখে, তাই রাসূল বিশ্ববাসীকে সবক শিখিয়ে গেলেন যে চলে যাওয়া সাথীকে ভুলে যেও না। ভুলে যাওয়াটা জানোয়ারের কাজ, মনে রাখা মানুষের কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে উম্মত যে বিপদের দিনে তোমার পাশে থেকেছে, সুদিন এলে যেন তাকে ভুলে যেও না। মনে রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? এই পৃথিবীতে আসার পরে সব থেকে বড় বিপদের দিন যখন আমি পেশাব করে পরিষ্কার করতে পারতাম না, যখন আমি পায়খানা করে শরীরটা ধুইতে পারতাম না, যখন আমি আমার খাবারটা নিজে তুলে খেতে পারতাম না, যখন আমি আমার খাবারটা নিজে চিবিয়ে খেতে পারতাম না, যখন আমি আমার খাবারটা নিজে বানিয়ে খেতে পারতাম না, এই বিপদের দিনে যিনি আমার পেশাব ধুয়ে দিয়েছে পায়খানা, যিনি আমার বানিয়ে দিয়েছেন আমার মনের মতো খানা, যিনি আমাকে তুলে খাইয়েছেন হাত দিয়ে খেতে হতো না, এই হতভাগী মা সারাটা জীবন শুধু সন্তানকে খাইয়ে গেছে, নিজে কখনো মুখে দেয় না, বাচ্চাকে খাইয়ে দিয়ে বাঁচলে সেটা মুখে দেয়। এমন মা চলে যাওয়ার পরে মনে হয় আপনার আমার যে কত কষ্টের দিন আর কত দুঃখের দিন গেছে, যেদিন তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না, একমাত্র শুধু তারাই ছিল। কি জি, কখনো বাড়িতে কোনো ভালো খাবার হলে এক প্লেট খাবার কোনো গরিব, কোনো মিসকিন, কোনো ইতিম, কোনো ফকির, কোনো অসহায়ের হাতে তুলে দিয়ে, কোনো রক্তের সম্পর্কের মানুষের হাতে তুলে দিয়ে আস্তে আস্তে গিয়ে মায়ের কবরের কাছে চোখ দুটো একটু ভিজে ভিজে মতো করে, একটু মনটা নরম করে বলেছি, মা গো তুমি আমাকে বড় ভালোবেসে খাইয়েছিলে, সংসার বড় গরিবের ছিল, কিচ্ছু পারতে না, আজ আমাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছে, অনেক মানুষকে অনেক কিছু খাইয়েছি, মা তোমার ভাগটাও আমি অমুকের হাতে দিয়ে এসেছি, তুমি আমার জন্য দোয়া করো। বলেছি কোনো দিন? বাবা বলেছি কোনো দিন? আপনি কোন নবীর উম্মত? ওই নবীর তো যে নবী খাদিজার ভাগ ভুলে নাই। আমি মায়ের ভাগ ভুলে গেলাম? আমার কাছে আমার মায়ের যেটা ভাগ আছে এতটুকু মনে আছে, এতটুকু মনে হয়। আমার বিবি আমার কাছে আবদার করলে সব পায়, বাচ্চা আবদার করলে সব পায়, বন্ধু আবদার করলে সব পায়, বান্ধবী আবদার করলে পায়, আমার সাথী পায়, আমার ভালোবাসার মানুষটা পায়, আমি কাউকে দিতে বারণ করি না। কিন্তু সেই হতভাগী মাটা যে বিছানায় তোমাকে তুলে কোলের ওপরে করে বসিয়ে বুকের গরম দুধ খাইয়ে তোমাকে আমাকে মানুষ করেছে, ওই মা একটা ভাগ পায় না বাবা? কি ওই মা একটা ভাগ পায় না? পায় না? ওই আব্বা, আরে ওই আব্বা যে সারা জীবন কামিয়েছে আর টাকাটা জমা রেখেছে, এটা আমার বাচ্চা খাবে, ভালো প্যান্ট কিনেছে, এটা আমার বাচ্চা পরবে, ভালো জুতো কিনেছে, এটা আমার বাচ্চা পরবে, দামি গাড়ি আর বাড়ি করেছে, এটা আমার বাচ্চা থাকবে, শুধু আপনার আমার কথা ভেবে বছরের পর বছর বিদেশে পড়ে আছে, যৌবনটাকে জলাঞ্জলি দিয়ে জীবনটাকে অর্ধেক সিদ্ধ করে জ্যোতির্ময় চোখটাকে অন্ধ করে যা কিছু কামিয়েছে সব আপনার আমার নামে লিখে দিয়ে যাওয়ার সময় বেচারা খালি হাতে চলে গেছে। এমন আব্বার একটা ভাগ হয় না বাবা? কি এমন বাপের জন্য একটা ভাগ থাকা দরকার ছিল না? ছিল না? জোরে বলেন। আপনি দোয়া নিতে এসেছেন? কার দোয়া নিতে এসেছেন জানেন? মায়ের দোয়ার থেকে বড় দোয়া কারণ না। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ
অনেক কথা আপনার কাছে বলেছি, শুনেছি, সব হয়েছে, আমার একটা কথা বারবার জানতে ইচ্ছা যায়। আল্লাহ বললে বলো। বলে আল্লাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? জান্নাতে আমার সাথী কে হবে? তো আল্লাহ পাক বলেন কসাই। তো মুসা বলছে আল্লাহ, আমি যা বলি আপনি হট করে বলেন, একটু বুঝে সুঝে বলেন, আমি নবী আর আমার সাথী কসাই। বলছে হ্যাঁ, কওলুল হক, যা বলেছি ওটাই সত্য। তো বলছে আল্লাহ একটু দেখালে ভালো হতো, আমি একটু দেখলে খুশি হতাম। বলে দেখতে চাচ্ছিস? বললে হ্যাঁ। বলে ফতেপুর বাজারে যাবি, গিয়ে দেখবে একটা গোশের দোকান আছে, ওই কসাইটা তোর বন্ধু। তো চিন্তা করছে একবার গিয়েই দেখি। গিয়ে দেখে বিশাল বড় গোশের দোকান, 4-5টা গরু জবাই করেছে। সেলসম্যান কেউ নেই, একাই জবাই করে, একাই ছাড়িয়ে, একাই বিক্রি করছে। লাইন দিয়ে লোকে গোশ নিচ্ছে আর ও বেঁচে যাচ্ছে। কিন্তু 4-5টা গরুর মধ্যে যে গরুটা সব থেকে ভালো, সেই ভালো গরুটার যে অংশের গোশটা সব থেকে ভালো নরম, সেখান থেকে বেশ একটা বড় টুকরো তুলে নিল। সমস্ত গোশ বিক্রি হয়ে গেল। তারপরে সেই টুকরোটা ঝোলা থেকে বার করলেন, ফার্স্ট ক্লাস করে মনের মতো কিমা বানালেন, আর কিমা বানিয়ে প্যাকেটে ভরলেন। তারপরে দোকানের হিসাবপত্র করে সন্ধ্যার পূর্বে দোকানের শাটারটা লাগিয়ে বা চলে যাবে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এইবারে মুসা নবী এসে বলছেন আসসালামু আলাইকুম। তো কসাই বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি একটু অসুবিধে পড়ে গেছি, তো আজকের দিনটা আপনার ঘরে একটু মেহমান হওয়া যাবে? বললে হ্যাঁ চলুন, তবে একটা শর্ত আছে। বললে শর্ত আবার কি? বলে শর্ত হচ্ছে, কসাই বলছে একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে শর্ত হচ্ছে রাস্তায় আমি এক জায়গায় একটু দাঁড়াবো, আপনাকে খানিকক্ষণ দাঁড়াতে হবে। বলে ঠিক আছে। মুসা নবী যাচ্ছে এর সাথে মেহমান হয়ে। কার সাথে? কসাইয়ের সাথে। পুরো বাজার শেষ করলো, মাঠ শেষ করে আবার গ্রাম, গ্রাম শেষ করে মাঠ, মাঠ শেষ করে আবার গ্রাম। সেই গ্রামে ঢুকে একটুখানি দূরে গিয়ে দেখে একটা বাগানের ভিতরে ছোট্ট একটা 2চালা ঘর। ছোট্ট ঘর, কিন্তু ঘরটা খুব টিপটপ, ঘরটা সুন্দর টিপটপ ঘর, পরিষ্কার ঘর। মুসা নবীকে এক পাশে বসিয়েছে। কসাই তো আর জানে না নবী মুসা, ও জানে মেহমান। এক পাশে বসিয়েছে, বসিয়ে দরজাটা খুললেন। আর দরজাটা খোলার পরে ভিতরে গেলেন। ইনি দেখছেন ভিতরে একজন বয়স্কা মহিলা আছে, কিচ্ছু নেই শরীরে, শুধু হাড় আর চামড়া, মুখে একটিও দাঁত নেই, গায়ের লোম সব সাদা হয়ে গেছে। উঠে একা বসতে পারে না, তুলে বসাতে হয়। আর তুলে বসালে আর তুললে হাড়ের হাড়ে 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 টক্কর লেগে হাড়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, এত জয়ীফ। প্রথমে তুললেন, তুলে বসালেন। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে যতটা পেশাব পায়খানা করেছিল সেগুলোকে পরিষ্কার করলেন। ভালো সুন্দর কাপড় পরালেন, পরিয়ে শুইয়ে দিলেন। এই কাপড়গুলোকে সব ধুয়ে দিলেন। এরপরে ঝোলা থেকে সেই যে গোশতের কিমা বানিয়েছিল সবটা বার করলেন। বাড়িতে এসে ওটা সুন্দর করে কিমা বানালেন। নিজে হাতে আটা বার করে ছেড়ে কয়েকখানা রুটি বানালেন। ফের তুলে কোলের কাছে বসিয়ে ওই রুটি আর কিমা ছিঁড়ে ছিঁড়ে বৃদ্ধার মুখে দিচ্ছে। আর ছোট বাচ্চার মতো হা করে টুকটুক করে গিলে নিচ্ছে, খাওয়াচ্ছে। পেট ভরে খাওয়ানো হয়ে গেছে। তো এই হাত দুটো তুলে কি যেন বলছে, কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না। ওই দূরে বসে আছে মেহমান, শুনতে পাচ্ছে না। খাবার দাবার হয়ে গেল, আবার প্লেট পরিষ্কার করে সব রেখে দিয়ে দরজায় চাবি মেরে এসে বললেন বন্ধু আমার অপরাধ হয়ে গেছে, দেরি হয়ে গেছে, চলুন। বলে কেন আপনার বাড়ি? ওই যে আলো জ্বলছে ওটা আমার বাড়ি, ওখানে আমার বিবি আছে, বাচ্চা আছে, সব আছে, ওখানে আপনার খাওয়াবো, চলুন। রাস্তায় যাচ্ছেন, বলছে বন্ধু একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বলে কিছু মনে না করেন তো বলবেন। বলে বলো কি? বলছে ওই যে ঘরের ভিতরে ভদ্রমহিলাকে দেখলাম, উনি কে? বলে উনি হলেন আমার মা।
বলে কেন, বাড়িতে রাখো না, ছেলে মেয়েদের কাছে রাখো না, বিবি নাই? বলে সব আছে। বলে এখানে ফেলে রেখেছো কেন? বলছে শোনো, ওটা আমার মা, তাই আমার মায়ের কোনো কাজে আমার বিবি বিরক্ত হোক আমি পছন্দ করি না। আমার মায়ের সেবা আমি করব, অন্য কেউ করুক আমি পছন্দ করি না। আর সেবা করতে গিয়ে কেউ মাকে আঙুল তুলুক, এটা আমার পছন্দ না। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম মায়ের কাছে আসি, মায়ের সারা রাতের নোংরা কাপড়গুলো আমি নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে দিই, মাকে সুন্দর কাপড় পরে শুইয়ে দিই, ওই কাপড়গুলো নিজে হাতে কেচে পরিষ্কার করে শুকাতে দিই, মাকে প্রাণ ভরে নাস্তা করাই, তারপরে বাড়ি গিয়ে নাস্তা করি, তারপর দোকানে যাই। দোকান থেকে ফেরার সময় মায়ের পছন্দ মতো সুন্দর গোশ নিয়েছে, কিমা বানাই, মাকে খাওয়াই, মায়ের জামা কাপড় পাল্টে দিই, তবে বিবির কাছে যাই, তার আগে যাই না। বলে বাহ, ভালো লাগলো শুনে, তবে একটা কথা আমার জানতে বাকি আছে। বললে কি? বলে খাওয়া দাওয়ার পরে ওই ভদ্রমহিলা হাত তুলে কি দোয়া করছিল, কি বলছিল উনি? তো বললেন ভাই মেহমান, আপনি ভুলে যান, ও বয়স্ক মায়েরা ওরকম বলে। বলে আচ্ছা যা বলেছে বলুন না। বলছে মা বুড়ো হয়ে গেলে পাগল হয়, উল্টো পাল্টা বলে, ও পাগল বলেছে, ছেড়ে দেন। তো নবী মুসা বলছে ভাই পাগল যেটা বলেছে বলেন না, কি বলছিল কথাটা বলেন না। বলছে যখন প্রতিদিন আমি আমার মাকে পেট ভরে খাওয়াই, মায়ের হৃদয়টা ভরে যায়, মায়ের খাওয়ানো হয়ে যায়, মা আমার কোলে শুয়ে শুয়ে দুটো হাত তুলে বলে আল্লাহ আমার বেটাকে আখিরাতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা নবী বলে মা বারহাক সত্য বলেছে, মা পাগল না, আর আমি তোর ঘরে খানা খেতে আসি না, হুয়া কাউলুল্লাহ, ওটাই আমার আল্লাহ বলেছে। আমি আল্লাহর কাছে শুনেছি যে মুসার সাথে কোথায় হবে, দেখতে এসেছিলাম। এটা মায়ের দোয়ারে বোকা, যে তোর মায়ের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর জান্নাতে তুই মুসার সাথী হবি, এই খবর শুনে আমি দেখতে এসেছিলাম। আজ কথাটা সত্য পেয়ে গেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এটা কার দোয়া? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। যে মায়ের দোয়া পেলে কসাই নবীর সাথী হতে পারে, বন্ধু হতে পারে। আমি আপনি এমন মায়ের কাছে দোয়া নেওয়ার সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি না হাতছাড়া করেছি? এর জন্য অনুশোচনার কোনোদিন আগুন জ্বলেছে? এর জন্য কখনো অনুশোচনা হয়েছে? অনুশোচনা নেই। এই অনুশোচনা ফিরে আসার নাম হচ্ছে মানুষ, যে আমি ভুল করে ফেলেছি, আমি সুযোগ পেয়ে হারিয়ে ফেলেছি, আমি সুযোগ পেয়ে সর্বনাশ করে দিয়েছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ফিরেছেন, এক জামাত সাথী সাথে নিয়ে চলেছেন আল্লাহর নবীর মায়ের কবরের কাছে, মাকামে হাদরাতে পাস করছে। আর ঠিক সেই সময় আল্লাহর নবী সাথীদের বললেন তোমরা একটু বাইরে বসো অল্প সময়, আমি ভিতরে যাচ্ছি, আসতে দেরি হলে যাবে না, কান্নার আওয়াজ পেলেও ভিতরে যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী ভিতরে গেলেন, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে চোখে পানি এসে গেছে, আর শোনাচ্ছে ইয়া লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ আমি একা না, গোটা জামাত সাথে এনেছি। আবু বকর বাইরে, উসমান বাইরে, ওমরে ফারুক বাইরে, আলী কাররামাল্লাহু ওয়াজহু বাইরে, তালহা জুবাইর বাইরে, আমি একা তোমার কাছে এসেছি। মা আজ আমাকে অনেকে অনেক কিছু বলে ডাকে, কিন্তু যদি আপনি একবার আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন, তাহলে আমি 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 শোনাচ্ছি ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের হাতে, যার হাতে আমার জান, ওই পাক জাতের কসম খেয়ে শোনাচ্ছি, মা তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি নামাজ পড়তাম, নামাজটা ফরজ নামাজ হতো, আর তোমার ডাকের আওয়াজ আমার কানে আসতো, আমি নামাজ ওখানেই ছেড়ে দিতাম আর ছুটে আপনার ডাকে সাড়া দিতাম। প্রথম আপনার ডাক আদায় করতাম, আপনার ডাকে সাড়া দিতাম, পরে এসে নামাজটা পড়তাম।
আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, রাসূল আপনাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে, একই সঙ্গে দুটো ডাক যদি আসে তো মায়ের ডাকে প্রথম সাড়া দিও, পরে রবের ডাকে সাড়া দিও। রব বেশি খুশি হবে, রব বেশি খুশি হবে, রব বেশি খুশি হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলেন ওই আল্লাহকে রাজি করতে ওই মায়ের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ? দেবো ইনশাআল্লাহ? মায়ের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ মা অন্ধকার কবরে শুয়ে আছে, কোনোদিন আর ডাকবে না, কোনোদিন ডেকে বলবে না আব্দুল করিম আয় বাবা, আয় আয় আমার কাছে আয়, আমাকে 10টা টাকা দে, বলবে না। ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগান আপনাকে আমাকে সাজানোর দায়িত্ব। কারণ আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছেন 3 জনের দোয়া অনিবার্য কবুল হয়, সেখানে ছেলের দোয়া মায়ের জন্য রয়েছে। তো বলেন অমন মায়ের কবরটা জান্নাতের বাগান করতে মায়ের সারা জীবনের ডাক সারা দিই নাই ওই ভুলের মাসুল দিতে, আর অনুশোচনার আগুন জ্বালিয়ে খোদাকে বলতে যে খোদা সেদিন ডাকে সারা দিতে পারি নাই, সেদিন ডেকেছে বুঝতে পারি নাই, সেদিন ডেকেছে আমার বুঝে আসে নাই, আজ বুঝতে পেরেছি মায়ের ডাক কত দামি। তাই মায়ের ডাকে সাড়া দিতে মাসে মাসে 1টা করে 1000 টাকা, 1টা বছর দেবে এমন সন্তান প্রথম হাত তুলে দেন ইনশাআল্লাহ। প্রথম সন্তান মাত্র 1টা করে 1000 টাকা। বলেন প্রত্যেক মাসের শেষে বাচ্চার টিউশনিতে কয়েক হাজার দিয়েছেন, কারেন্টের বিল দিয়েছেন, সব দিয়েছেন, একবার মায়ের ভালোবাসা ঋণের জন্য 1টা করে 1000 টাকা, 1টা বছর। আলহামদুলিল্লাহ। কি নাম? হাজি আশরাফ। আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ প্রথমে হজটা কবুল করুক, আর আল্লাহ যেন হাজি বানিয়ে নেয়, বলুন আমিন। আর কথা বোঝো না, আমাকে হাজি সাহেব মনে। আরে দুনিয়াতে হাজির লাখো আছে, আল্লাহকে জিজ্ঞাসা করো কজন হাজির আছে। হাজির থাকলে তবে হাজি, ওই দুবার ঘুরে এলে ওর নাম হাজি নাই, ওর নাম হচ্ছে, আর বলবো না থাক। বাবাজিরা, হাজি হলো সে তার ডাকে হাজির আছে যে। ও বয়ান আমার আজকে নেই করার মতো, আর সে সময় নেই, এটা যেহেতু আমার হাতে অন্য ছুরি চাপিয়ে রেখেছে তাই বলতে পারলাম না, বলে দিয়ে গেলাম। আল্লাহ যেন হাজি হয়ে কিয়ামতে ওটার তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা জোড়া বলুন, দোয়া শুরু করব। দ্বিতীয় বন্ধু কে আছে যে মাত্র 1টা করে 1000 টাকা? নাম বলেন। একটা কাজ করো, তোমরা কামরার ভিতরকে বসো, যাও। আরে নিচে একজন যাও, গিয়ে জিজ্ঞেস করলাম কাছে যাও, কে যাও? হাবিবুর রহমান বাড়ি তালা, দোয়া করি 2 বন্ধু তরেতে, আর জোরমানিকের মতো রেখো নবীর 2 পাশেতে, হাসরেতে বিচারেতে বিপদের দিনে, আর সে তলায় বসিয়ে নিও তোমার নামেরও কারণে। ওগো বাড়ি দোয়া করি আমি গুনহেগার, আর করে দিও হাসরেতে ফুলসিরাত পার। জোরে বল আল্লাহুম্মা আমিন। ওগো বাড়ি দোয়া করি নামেতে কিবরিয়া, আর কবুল করিও দান বিপদের লাগিয়া। আব্দুর রউফ নামে বন্ধু কালিকা কুন্ডু বাড়ি, 10,000 লেখায় দান অতি তাড়াতাড়ি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই আওয়াজ দেন, কমপক্ষে আওয়াজ দেন, শয়তান পালাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা বলুন মারহাবা, 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। খাস বিরিয়ানি, মারহাবা বলে নেই। এত সুন্দর করেছে আজকের খাবারটা, বলেছে দেবো, একটু তোমাকে দেবে কিনা আল্লাহ জানে। কি এবার মোহাব্বতের সঙ্গে নারায়ে তাকবীর। ওই নীরবেতে খোদার সাথে পীড়িত করে যারা,
নীরবেতে খোদার সাথে পীড়িত করে যারা আশেকে রাসূল রে বন্ধু প্রমাণ হলো তারা তিনজনাতে 10 করিয়াছে দান দোয়া করি দুনিয়াতে বাড়ায়ো সম্মান নারায়ে তাকবীর বলি বন্ধু চতুর্থ নম্বরে কি আছে আমার নবীর 4 খলিফা ওই শেখ মুজাফফর হোসেন কোথায় বাড়ি কালিকাকুণ্ডু লেখো কালিকাকুণ্ডু শেখ মুজাফফর হোসেন লিখছো খালি গল্প শোনা আরে মুজাফফর নামেতে বন্ধু কালিকাকুণ্ডু বাড়ি আর 10,000 লিখায় খোদা অতি তাড়াতাড়ি বানাইয়া দিও তার সুন্দর একখান বাড়ি নিচেতে দাঁড় করাইও সুন্দর একখান গাড়ি ঘরের ভিতরে দিও জান্নাতি নারী এই দোয়া গুনহেগার নীরবেতে করি মালবার করে দিই এই বাবাজিরা ওই ইসলামের ভিত খোদা 5 জায়গাতে রাখে 4 হলো 5 বন্ধু তাড়াতাড়ি ডাকে বলেন ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে আর একটা বাকি জলদি 5 নম্বরে কি আছে 10 বছর হয়ে গেল এখন একই সিন হয়ে গেল বলেন জলদি বলেন ভাই 4টে হয়েছে আর একটা 5 হ্যাঁ আলহামদুলিল্লাহ সামিদুল্লাহ মেতে বন্ধু কোথায় বসেছিল আব্দুল্লাহ ভাই গলু নারায়ে তাকবীর হ্যাঁ খেপা দেখলে হবে না কাজ আছে ওই 4 পায়েতে যিনি খোদা করিয়াছে দান আর চারিদিকে বানাইও জান্নাতের বাগান আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন ওগো বাড়ি দোয়া করি সামিদুলের তরে আলেম হাফেজ ছেলে দিও তুমি তার ঘরে কোরআনের দায়ী দিও সংসার মাঝারে পূর্ণ করো মনের আশা দুনিয়ার পরে আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলি ভাই ইনশাআল্লাহ তাড়াতাড়ি বাবাজিরা ইসহাক মুহাম্মাদের বেটা আব্দুল মালিক 10,000 টাকা নারায়ে তাকবীর আহারে ইসহাক তুমি যোগ্য পিতা ছিলে আর আব্দুল মালিক নাম দেখি তোমার ওই ছেলে বাপকা বেটা দেখি করিয়াছে দান তার ছেলেকে বানাইও হাফেজে কোরআন আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার করে দিও হাসরেতে বেহিসাবে পার সকল আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ ওরে সবমেতে বাড়ি দেখি বন্ধু রাজেশ ছিল আর রাজি হয়ে 10,000 লিখাইয়া দিল বাড়ি তালা দোয়া করি আমি গুনহেগার আর ভুলেরও কারণে বন্ধু খায় না জনমার নামাজি মুত্তাকি করো করো আল্লাহওয়ালা আর বড়ই খুশিতে রেখো তুমি 2 বেলা আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বাজারে ঢল নেমেছে ও গো মুমিন জাগো না এইবার হাসরে চাও যদি হতে পার সুযোগ এসেছে
ঢল চলেছে, তৈরি হবে ইনশাআল্লাহ। 7টা হয়েছে নাকি? 7 হয়েছে না? জান্নাতের দরজা 8। দেখি ইনশাআল্লাহ বাপ কা বেটা। বেনামেতে নীরবেতে পিয়ারা খোদার ছিল, আর 10,000 দেখি বন্ধু লিখাইয়া দিল। না খিরাই নাম কামরুল আলী, দেখো কামরুল আলী খিরাই। আরে শেখ কামরুল বন্ধু দেখি খিরাইতে বাড়ি, আর শয়তানকে ফেরাই মেরেছে দেখি তাড়াতাড়ি। শয়তান এখন চিন্তা করছে করলি কি রে ভাই, আর আমার হাত থেকে বেঁচে গেলি ধরার উপায় নাই। বাড়ি তালা দোয়া করি কামরুলের তরেতে, আর কামিয়াবি দিও খোদা কবর হাসরেতে। সুস্থ সবল শরীর দিও দুনিয়াতে তার, সুখের জীবন দিও গো পরওয়ার। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাফেজ ইসমাইল, এই দেখো দেখেছো হাফেজ সাহেব জেগে গেছে, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব। মইনুল উলুম কামিয়াব। হাফেজ সাহেব যখন রাজি হয়েছে আজ হয় নাই। হাফেজ ইসমাইল বন্ধু কোথায় বসেছিল, আর 10,000 দিয়ে বন্ধু 10 পুরো হলো। কি 10টা মতো না? দেখেছ ঠিক জায়গায় মেরেছে। কি বুঝলেন? ওই 10-এর খাতা পূর্ণ হলো ইসমাইল 10 দিয়ে, আর তুমি কবুল করে নিও তব নেক বান্দার খাতিরে। যেদিনেতে বিপদেতে সঙ্গে কেউ রবে না, দানের নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলি ইনশাআল্লাহ। আহাদা আশারা কাওকাবা, ওজনের ঝলতাই চাই। আরে আলহাজ সাবের আলী বন্ধু দেখি পিছনেতে ছিল, আর আহাদা আশারা 11তে এসে গেল। গরম পানি চাই না রে বাবা, যা চাইছি সেটা নয়, সাদা পানি কই। হ্যাঁ কি আর কয় কি। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দা সুদী মানুষেরা, বোঝেন না? বোঝেন তো? জোরে বলে আলহামদুলিল্লাহ। এতক্ষণ তোমরা ছিলে এই জমিনে, মায়েরা ছিল না, এবারে আবাদ হবে চাষের জমি, ভেবে দেখো না। মা খাতুন বিবি বললে তোরা আর কি দিবি, আমি দেবো দেখেলে। কি দি? বলছে বাবা নিবি নে, 10,000 টাকা আমি দেবো, যা। ওর ছেলেরা আর পারবে না, ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে। ছেলেরা তো এমনি ভিক করে করে বড় হয়েছে। হ্যাঁ বলো কথা। দুর্ভাগ্যের দিন হলো বিয়ের দিনও ভিক করেছে। এরকম জাত ভিকারি তবে ছেলেরা। আলহামদুলিল্লাহ। ওই জাহির নামেতে বন্ধু শিমুলিয়াই বাড়ি, আর 10,000 দেয় দেখি ভেবে তাড়াতাড়ি। আর গো বাড়ি দোয়া করি জাহিরুলের তরে, আর তুমি জাহির করে দিও কবর হাসরে। ফেরেশতারা দূর হতে সালাম জন দেয়, আর তব রহমতে তলায় ঠাঁই জন পায়। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত 12 হয়েছে না 13? যে লিখছে কত নম্বর হলো? 13। আর 2টো হলেই তো হাফ সেঞ্চুরি করতে পারো। হ্যাঁ বাবাজি, কমপক্ষে আল্লাহকে বলবো আল্লাহ বেশি পারি নাই, হাফ করেছিলাম। 30 পারা তুমি দিয়েছিলে, আমরা 15 পর্যন্ত গেছি। আর 2টো বন্ধু হাত তোলো চট করে। আর 2জন ভাগ্যবান, বেশি না, আর 2টো ভাগ্যবান আছে কে দেখি ইনশাল্লাহ। বাবাজিরা, আর 2টো ভাগ্যবান। এত মানুষ নিচে বসে আছি, একটি করে 1000 টাকা, একটি করে 1000 টাকা, মাত্র 10টা, মাত্র 10টা। মাসে মাসে একটা করে দেবেন। বছরের শেষে আপনি 20,000 টাকা বোনাস পাবেন। বলেন তাড়াতাড়ি বলেন। মাসে করে 1,000 টাকা, 2টো বন্ধু, বেশি না। 13 হয়েছে।
আমার মা, আমার কোনো মা যদি থাকে তার একটা মা বলে পাঠালেই বাস, সব পুরুষদের বুদ্ধি শেষ। তাড়াতাড়ি বলে, জলদি বলে। আল্লাহ, হাজি প্রিয়উদ্দিন পিজরুদ্দিন, ছেলে মইদুল, 50 বস্তা সিমেন্ট। বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। মইদুল নামেতে বন্ধু বুদ্ধিমানও ছিল, আর 50 খানা সিমেন্ট দেখি কবুল করে নিল। ওগো বাড়ি দোয়া করি মইদুলের তরেতে, আর তুমি নামি দামি করো জমিন পরেতে। ছেলে মেয়ে সুস্থ সবল শরীর দিও তার, বালা মুসিবত ক্ষমা করে দিও পরোয়ার। ইজ্জত সম্মান রেখো দুনিয়াতে তুমি, এই দোয়া করে গেলাম গুনহেগার আমি। আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটা বাকি আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন বলছে শেষেরটাই সব থেকে ভালো। তাই 15 হতে আর একটা বাকি ছিল। কোন বুদ্ধিমান আছো হাত তোলো, চট করে দেখি। বুদ্ধিমান হাত তুলবে একটা বন্ধু, শেষ বেলা। এর পরে যারা আসবে আলাদা ব্যাপার, সে ব্যাপারে খাপে পড়বে না। এই খাপের শেষ বন্ধু, শেষ। বলেন বন্ধু ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক তার নবীকে শুনিয়েছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কসম খাচ্ছে তার হাবিব, হাবিব তোমার ওই চেহারার কসম, তোমার লাবণ্যময় চেহারার কসম, তোমাকে ছাড়ি নাই, তাড়িয়ে দেই নাই, আমি শেষেরটা ভালো দেবো। নারায়ে তাকবীর। কালিকা কুন্ডু বাড়ির লোক জিতে গেল। যা, আজকের ফাইনালে কালিকা কুন্ডুই ফার্স্ট হয়ে গেল। যে শাহ আলম শেখ শাহ আলম বন্ধু কালিকা কুন্ডু বাড়ি 10,000 টাকা। বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলি ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, 10,000 টাকা খুব ভারী হচ্ছে মনে হচ্ছে। তো বলেন, দুটো বন্ধু মিলে বলেন 10,000, 5,000 করে দুটো বন্ধু বলে। তাড়াতাড়ি 5,000-এর বন্ধু, জলদি জলদি বলে। আমার ভাইরা, বাবাজিরা, আপনারা দেরি করলে আপনাদের দেরি, আপনারা তাড়াতাড়ি করলে আপনাদের তাড়াতাড়ি, আপনাদের ইচ্ছার উপরে আপনাদের ফয়সালা। বলেন 5,000 টাকার বন্ধু কি আছে? চট করে প্রথম বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছে। যে ভুল তোমার হয়ে গেছে, যে দোয়া তুমি নিতে পারো নাই, যার কাছ থেকে তোমার দোয়া নেওয়ার কথা ছিল, মিস্টেক হয়ে গেছে, এখানে পুরো করার জায়গা। আরে দাদুর নামেতে দেখি নাতি করে দান, দাদুর নামেতে করে পতা দেখি দান, আর স্বামীদুল বন্ধু সেও নামটা শুনে যান। ওগো বাড়ি দোয়া করি তাদের অতরেতে, সুস্থ সবল শরীর দিও বাড়ির সকলকে। আরো দোয়া করি খোদা, আরো দোয়া করি খোদা, আমি গুনহেগার, ব্যবসা বাণিজ্যে হালাল রুজি দিও বেসুমার। 70 বক্স, আরে বাবারে 70 বক্স। আল্লাহ মা বাপের নামে 5,000 টাকা। আর আপনি কি বললেন? সাইফুল মল্লিক, কালিকা কুন্ডু। আল্লাহু আকবার, দুটো কালিকা কুন্ডু, সাইফুল মল্লিক, ইনিও 5,000 টাকা। আল্লাহ 5,000 টাকা দুই বন্ধুতে দিল। তোমার কাছে এই দুজনা সত্যি বড় ভালো। কোরআনকে যারা ভালোবেসে দুনিয়াতে যায়,
আখিরাতে খোদার ভালোবাসা তারা পায়। তাই দোয়া করি খোদা বন্ধুদের তরেতে তোমার পেয়ারা বানাই আনিও দুনিয়াতে। আমিন আল্লাহুম্মা। শেখ আনোয়ার আলী কি চালাক ছেলে, বলে হুজুর 3 in 1, লোক 2 in 1 করে, 3 in 1। ছেলে বলছে আমি দেবো দাদুর নামে, তাহলে আমি নেবো, বাপ নেবে, দাদুও নেবে। একই বলে বুদ্ধিমান ছেলে মৌলবীদের হলে এরকমই হবে। কি বললেন জি? দাদুর জন্য 5,000 টাকা। আব্দুর রশিদ কালিকা কুন্ডু 5,000। আল্লাহ 2 বন্ধুতে 5 আবার দিয়ে গেল। তুমি তাদের নাম ঠিকানা সত্যি জানো ভালো। পানোয়া সাইফুদ্দিন নামেতে বন্ধু কালিকা কুন্ডু বাড়ি, 5,000 দান করেছে দেখি তড়ি ঘড়ি। ওগো বাড়ি দোয়া করি তাদের তরেতে, রহমতে বরকতে রেখো সদাতে। এই দোয়া করি খোদা তাদেরও লাগিয়া, সুখের জীবন দিও তুমি তো কিবরিয়া। আহারে সত্তার তুমি গফফার তুমি ছিলে, তাই এ পাপীদের দান কবুল করে নিলে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মোহাম্মদ সাদ কোথায় বাড়ি? খিরাই। বাবা বাবা, খিরাইয়ের বন্ধু দেখি মোহাম্মদ সাদ ছিল, সেও দেখি মোহাব্বতে 5,000 দিল। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসে রাও, আর সুযোগে জান্নাতের টিকিট হাসিল করে নাও। নসিমান আব্দুল সামাদ বন্ধু দেখি মায়ের তরেতে 5,000 দান করে নবীর মাদ্রাসাতে। আমি বাড়ি দোয়া করি সন্তানের তরেতে, আর এমন যোগ্য সন্তান দিও খোদা সবারও ঘরেতে। ভুলে গেছে দুগ্ধ সতী, ভুলে গেছে আদরিনী গর্ভধারিণী মা, চলে গেছে দুনিয়া হতে গর্ভধারিণী মা। তাই মনে করে দান করেছে 5,000 টাকা। আহারে সোনার ছেলে কোথায় বসেছিলি, রাতের বেলা মায়ের জন্য দান করে গেলি। হাবিবুল্লাহ হাজি বস্তিতে বাড়ি, 5,000 টাকা। আল্লাহ গোটা বস্তির মানুষ যেন সব হজ করে চলে আসে। আল্লাহ গোটা বস্তির মানুষ যেন সবাই হজ করে। হাজি বস্তির নাম যখন দিয়েছ আল্লাহ সবাইকে হজ করিয়ে নিও। দিচ্ছে কে? আরে রফিকের কি হয়? আহারে রফিক তুমি বুদ্ধিমান ছেলে, তাই মায়ের জন্য 5,000 মাদ্রাসাতে দিলে। হাজি বস্তি বাড়ি খোদা তাও জানতে পারি, আর তুমি হজ করায় নিও অতি তাড়াতাড়ি। তোমার পিয়ারা হতে চায় যে তাহারা, বানাইয়া নাও না প্রভু তোমার পিয়ারা। সকলে তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। এই আব্বা মায়ের জন্য মাত্র 5টা করে 1,000 টাকা, বেশি না, 5টা করে 1,000 টাকা। আল্লাহু আকবার। বাড়ি তালা দোয়া করি বাপের তরেতে, সবর শকর দিও এই দুনিয়াতে। কলিজার টুকরা সন্তান চলে গেছে তার, নয়নের পানি ফেলে করিও না ধার। আহারে সোনার আব্বা কোথায় বসেছিলি, তাই তো ছেলেদের তরে 5,000 দিলি। মনে হলো গো খোদা ভাগ সবাই পাবে, চলে গেছে আমার আব্বা, তার কি হবে? তাই বেটারও জন্যতে বাপ হাতে করে দান,
বাপকে বাড়ায় দিও জমিনে সম্মান, আসমানে তোমার কাছে নাম রেখে দিও, হাসরেতে বাপ বেটাকে একই সাথে নিও। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। শাহাদত নামেতে বন্ধু কালিকা কুণ্ডু বাড়ি, মা বাপের জন্য 5,000 দিল তাড়াতাড়ি। ওগো বাড়ি শাহাদাতের দান নিও কবুল করিয়া, তব বান্দা নেক হবে দিও গো লিখিয়া। ছেলে মেয়ে সুস্থ সবল শরীর দিও তার, ইজ্জত সম্মান দিও দুনিয়াতে বেসুমার। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমিন বলি ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কত 5,000 কটা হয়েছে? 12। আর 3টে হলেই তো ইনশাল্লাহ ঝামেলা চুকিয়ে দিতে পারো। বলবো আল্লাহ 10,000-এ পারি নাই তো 5,000 করে 30টা করেছি ইনশাআল্লাহ। শেখ শাহজাহান বন্ধু হাজির হয়ে যায়, আর 2টো এলে 15 খাতা পুরো হয়ে যায়। আর 2টো বন্ধু, এই আল্লাহওয়ালারা, হাসরের ময়দান যখন হবে রে, সূর্য যখন মাথার উপরে হবে, মা বাপ যেদিন পালিয়ে চলে যাবে, সেদিন দানের নেকি এসে পিছন থেকে আওয়াজ দেবে, বন্ধু ঘাবড়ায়ও না রে। সেই কালিকা কুণ্ডু মাদ্রাসার সামনে, পিংলার মইনুল ইসলাম মাদ্রাসার সামনে বসে তুমি যে 5,000 টাকার হাত বাড়িয়েছিলে, আজ আমরা তোমাদের পিছনে রয়েছি। দানের নেকি হবে সাথী রোজ হাসরে, ওরে দানের নেকি হবে সাথী রোজ হাসরে, বিপদ হতে বাঁচিয়ে নেবে অন্ধকার গোরে। আর 2টো বন্ধু ভাই, 2জন ভাগ্যবান আছে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি হাত তোলেন, নিচে থেকে 2টো হাত তোলেন, দেখি নিচে থেকে 2টো হাত তোলেন ইনশাআল্লাহ। ভাই হাত গুটোবেন না, তোলেন হাত, আল্লাহ বরকত দেবে। জলদি দেখো দেখো, পারলে না তো? তো শ্বশুর এসেছে তো জামাই বলছে আমি বাদ থাকবো। শ্বশুর 5,000, জামাই 5,000। না আবার রাজু ভাই খিরায়ে বাড়ি, ওর আব্বার নামে 5,000, 16 হয়ে গেছে। 16 ইনশাআল্লাহ যত হবে ততই ভালো। নাম্বার হয়েছে 15-র পরে 16। এ বাবাজি, কে বাকি আছে? হাত তোলো, তোলো হাত তোলো। রওশনারি বন্ধু খিরাই, বাবা মায়ের নামে 10,000, ওইদিকেও 16, এইদিকে 16। যারা হাত তোলে নাই এদের কি হলো? হ্যাঁ, তাড়াতাড়ি তোলো। এ বাবাজি তোলো তোলো। আছো আর কেউ নাই? বাগানের বাগানের ফুলগুলি আজ ঝিমিয়ে কেন, কারিয়া গো মন কি হবে পেলে বলো বন্ধু সেদিন সত্যি দর্শন। এ বন্ধু, সত্যি দিদারের সময় আফসোস হবে। বলেন ভাই, এবারে বলেন, সত্য সত্য করে বলেন। 5,000 পারবো না, 10,000 পারবো না, 2টো করে 1,000 টাকা কে কে আছেন দেখেন ইনশাআল্লাহ। নগদে কে দেবে? প্রথম হাত তোলেন 2,000। 1,000 আব্বার জন্য, 1,000 মায়ের জন্য। বলেন কোন বন্ধু আছেন? ভাই এবারে আপনাদের কাছে অনুরোধ, একটা করে 1,000 টাকা নগদ দেখে ইনশাআল্লাহ কে কে আছে। এরকম 10টা বন্ধু চাই, নগদ একটা করে 1,000 টাকা। তোলেন হাত তোলেন, আসেন মোসাফা হবে ইনশাআল্লাহ। যাদের মোসাফা করার খুব শখ আছে, বরকতের মোসাফা রাসূলের কারখানায়, একটা করে 1,000 টাকা। বলেন হাত তোলেন।
ভাই একটা করে 1000 টাকা বলেন ইনশাল্লাহ। সবাই লেখান, কেউ বাদ যাবেন না, কিন্তু 1000 টাকা নগদ যারা তারা মুসাফা করতে আসে ইনশাল্লাহ। এই দেখো, ওই জন্য তো তোমার হাতে মুসাফা করছি, ভায়া হয়ে ওখানে চলে যাবে। ওগো বাড়ি দোয়া করি দাতাদের তরে, আর হাজার হাজার নগদ দেখানে দান করে, আর ওগো খোদা দানের জন্য কবুল করে নিও, আর আখেরাতে সবার আগে তাদের নাম লিখায়ও। এ ভাই, একটা করে 1000 টাকা ভেতরে লোক পাঠাও, একটা করে 1000 টাকা সবাই লিখাবে, কেউ বাদ যাবে না। যে বাদ যাবে জানবে এ নবীর সঙ্গে মোহাব্বত রাখতে চায় না। মাসে 100 টাকা ভিখারি দিতে পারে, ভিখারি যে দরজা দরজায় ভিক করে, মা দুটো চাল দাও, সে পারে। 100 টাকা, 100 টাকা, জলদি যাও ভাই। তোমার লোক কই? এটা ভুল হচ্ছে মানুষ, তোমার নিচে হাত তুলতে লোক যায় নাই, কেউ লেখার লোক যেতে হবে এবারে। এবার লেখার লোক নিচে ধুতে, আরে নিচে 2-3টে লোক যেতে হবে ওদের কাছে। ওই দেখো হাত তুলেছে, কে যাবে? ও তাকে ওখানে আসতে হবে, ও যাবে ওখানে যায়। কি নাম? নিচে 2টো লোক থাকো, 2টো ছেলে ভিতরে যাও। বলেন ভাই, একটা করে 1000 টাকা হাত তোলেন। যখন আপনার সুযোগ হবে একটা করে 1000 টাকা দেন, নামটা লেখান, একটা করে 1000 টাকা। রমাল ধরবেন এখন, রমাল নয়, যারা একটা করে 1000 টাকা দেবে হাতটা তোলেন, বাচ্চারা যাচ্ছে, নামটা লেখান। বলেন, পশ্চিম মাইলের ইমাম সাহেব 1000 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করো। চলো হাত বাড়াও, বলো বাবাজি। 1000 টাকা নাজিমুল, নাজিমুল 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মায়ের নামে 1000 টাকা, মরহুমা আল্লাহ মোস্তাক 1000। ভাই নামটা লেখাই, 100 করে টাকা দেবো মাসে মাসে, মাসে মাসে 100 টাকা। একবার নিশ্চয় গরিব বলতে পারে। বাচ্চারা যাচ্ছে, নামটা বলে দেন, বাচ্চাদের কাছে নামটা বলে দেন। বিনা নামে 2000, বিনা নামে 2000, বিনা নাম। মায়েরা একটা করে 1000 টাকা। যে মা বলবে বাচ্চার কাছে বলে পাঠাও, ওই মাস্টার বাচ্চার কাছে, ওর কাছে বলে পাঠাও, মাত্র 1000 টাকা চলছে। ভাই নামটা লেখাই, একটা করে 1000 টাকা। শাহ আলম বাবু 2000। আরে কমপক্ষে তো 30 জন বান্দার হাত তোলার কথা ছিল, 30 জন, একটা করে 1000 টাকা, বেশি নয়, 30 জন। বাবা শহীদুল 2000, শহীদুল বাবু 2000। বলো জলদি বলো, আর কে কে আছো? ভাই একটা করে 1000 টাকা, জলদি। মুন্নাফ 1000 টাকা, মুন্নাফ 1000 টাকা। ভাই এত লোক এখানে বসে আছি, 100 টাকা মাসে মাসে দেবো, সময় বুঝে তাল বুঝে যাবো আসবো দেবো। 100 টাকা, 100 টাকা। কালিকাকুন্ডু জিক্রিয়া বাবু 5000, 17 হয়েছে ইনশাল্লাহ, আর 3টে হলে 20 হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন ভাই, একটা করে 1000 টাকা বলেছি। এখন যে লিখাবে না তাহলে বুঝতে হবে যে ও ইচ্ছা করে লেখাচ্ছে না। 1000 টাকা নিঃস্ব গরিব দিতে পারে, মাসে 100 টাকা। বলি ইনশাল্লাহ। কে কে আছে? জুলফিকার মদিনা বস্ত্রালয় 1000 টাকা। কালিকাকুন্ডুর বাড়ি মনিরুল 1000। সফুরা বিবি 5000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 18 হয়ে গেছে ইনশাল্লাহ, আর 2টো হলেই 5000-এ 20। আব্দুল্লাহ 1000, কালিকাকুন্ডু। বাবাজি, বাচ্চাদের কাছে বলে পাঠান, বাচ্চাদের কাছে বলে পাঠান, একটা করে 1000 টাকা জলদি বলে পাঠান। মনিরুল কাজী, মনিরুল ইসলাম 10 বস্তা সিমেন্ট, মারহাবা। 10 খানা সিমেন্ট, মারহাবা। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহ দানকে কবুল কর। দিচ্ছে কে? পিন্টু ভাই। কত?
15 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে বেনামে 500 টাকা। এরশাদ ভাই ডোটরা 1000 টাকা। শেখ মমতাজ আলী 1000। কালিকা কুন্ডু হাফেজ আবু সিদ্দিক ভাই 1000 টাকা। মফিজুল 1000। শেখ আনসার আলী 1000। মোরশেদ আলী 1000। কালিকা কুন্ডু মোরশেদ আলী। সাইদুল বন্ধু 1000। মফিজুর রহমান কালিকা কুন্ডু 1000। বাচ্চাদের রুমাল ছাড়ো এবারে। ভাই একটা সংবাদ শুনিয়ে দিচ্ছি, মায়েদের কাছেও বলছি, আপনাদের কাছে। যে বাচ্চা দুটো আজকের হাফেজে কোরআনের পাগড়ি পেয়েছে, ওই বাচ্চা দুটোর হাতে দেন। আল্লাহ এদের দান আজকের কবুলিয়াতের খাতায় বেশি যোগ্যতা রাখে, কারণ আল্লাহ ওদেরকে আজকের যে শান দিয়েছে, এই শানটার দিকে ফেরেশতারাও গর্বিত। হাসমত আলী 1000 টাকা। হাসমত আলী 1000 টাকা। বিনার নামে 1000 টাকা। কই হাফসাব দুটো কই? জলদি যাও বাবা। সুলতানা বিবি হাল সাগর 1000 টাকা। সুলতানা বিবি জলদি। সৈয়দ হেফাজত দারুনিয়া। দারুনিয়া সৈয়দ হেফাজত আলী। কারি কেরামতুল্লাহ সাহেবের ভাই। ভাই যারা নিচে বসে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ, 200, 500, 1000, কমপক্ষে 100 প্রত্যেকে দেবেন, কেউ বাদ যাবেন না। এই রমালে যারা বাদ যাবে আল্লাহর রহমতের একটা 10 টাকা